মুখোমুখি চীন ও তাইওয়ান। যুক্তরাষ্ট্রের উস্কানির জবাবে তাইওয়ানের ওপর বাণিজ্যসহ নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো চীনের বালু রপ্তানি বন্ধের ঘোষণা। বালু রপ্তানি বন্ধের কারণে তাইওয়ানের মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা এই বালু থেকেই বানানো হয় আইফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার ও ইলেকট্রনিক্স গ্যাজেটে ব্যবহৃত সেমিকন্ডাক্টর ও চিপ। তাইওয়ানের চিপের উপর পশ্চিমা বিশ্বের নির্ভরশীলতা, সেমিকন্ডাক্টর ডিভাইসের গুরুত্ব ও চিপ নিয়ে চীন যুক্তরাষ্ট্রের রাজনীতির নানা দিক নিয়েই এবারের দৃশ্যপট। শুরুতেই জেনে নেব সেমিকন্ডাক্টর ও চিপ কি। সেমিকন্ডাক্টর বলতে অর্ধ পরিবাহী পদার্থ বোঝানো হয়, যার মধ্যে প্রধান হচ্ছে সিলিকন বা বালু। এরকম অর্ধ পরিবাহী পদার্থ দিয়ে ট্রানজিস্টর নির্মাণ করা হয়। সহজ ভাষায় সিলিকনের মধ্যে ট্রানজিস্টর সহ বিভিন্ন ক্ষুদ্র উপাদান স্থাপন করে যে সার্কিট তৈরি হয় সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বা চিপ। কম্পিউটার, মুঠোফোন এবং অন্য সব আধুনিক ইলেকট্রনিক্স পণ্যের মূল গাঠনিক উপাদান হিসেবে ট্রানজিস্টর চিপ ব্যবহার করা হয়। আজকাল সব ইলেকট্রনিক্স পণ্যেই এই চিপের ব্যবহার রয়েছে। চিপ বানানোর মূল উপাদানই হলো বালু। যেসব প্রতিষ্ঠান চিপ ডিজাইন করে তাদের বলা হয় ফ্যাবুলাস কোম্পানি, আর যারা চিপ বানায় তাদের বলা হয় ফাউন্ড্রি। ফাউন্ড্রি মডেলের সবচেয়ে বড় কোম্পানিগুলো হচ্ছে ইন্টেল, স্যামসাং ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি। স্যামসাং এবং ইন্টেল ডিজাইন থেকে শুরু করে উৎপাদন ও বিক্রি সবই করে থাকে। অন্যদিকে টিএসএমসি শুধুই ফাউন্ড্রি, অর্থাৎ একমাত্র তারা শুধু চিপ বানিয়ে থাকে। তাই টিএসএমসির পরিধি বিশাল। অ্যাপল, এএমডি, এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর ডিজাইনকৃত চিপ তারা নির্মাণ করে দেয়। বর্তমান বিশ্বে প্রতিদিনকার কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। ল্যাপটপ, স্মার্টফোন, গাড়ি, ওয়াশিং মেশিন, এমনকি রেফ্রিজারেটরে সেমিকন্ডাক্টরের ব্যবহার রয়েছে। নিত্য ব্যবহার্য এরকম অসংখ্য ডিভাইসের পাশাপাশি পাওয়ার গ্রিড আর সামরিক খাতেও রয়েছে এর বিশাল ব্যবহার। মোটর গাড়ি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যোগাযোগ, প্রকৌশল, চিকিৎসা, সামরিক ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই এর প্রচণ্ড নির্ভরতার ফলে অনেকে একে ডিজিটাল যুগের তেল হিসেবে নামকরণ করেছেন। কোভিড মহামারী পরবর্তী সময়ে সেমিকন্ডাক্টরের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। ঘরে বসে অফিস, মিটিং, ক্লাস করার প্রবণতা বেড়েছে। একেবারে সাধারণ যোগাযোগটিও করতে হয়েছে ঘরে বসেই। এক্ষেত্রে অনেক মানুষকে স্মার্টফোন সহ নতুন নতুন ডিভাইস কিনতে হয়েছে। অনেকে কম্পিউটার কিনেছে, স্মার্ট স্পিকার কিনেছে। বিনোদনের জন্য ভিডিও গেমিংয়ের গ্রাহকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর প্রতিটি ক্ষেত্রেই দরকার হয়েছে অসংখ্য সেমিকন্ডাক্টর চিপ। অটো ইন্ডাস্ট্রিতেও সেমিকন্ডাক্টরের ব্যবহার দিন দিন বাড়ছে। গাড়িকে আরও অত্যাধুনিক করতে গাড়ির ভেতর স্মার্ট সিস্টেম সংযোজন করা হচ্ছে। এই সমস্ত কাজের জন্য সেমিকন্ডাক্টর প্রয়োজন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলতে এরই মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের মূল উপাদান বালু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্রের চিপ ইন্ডাস্ট্রি বিক্রির দিক থেকে বিশ্ব বাজারের 47% এই খাত থেকে আসে। তাইওয়ানের $14,700 কোটি সেমিকন্ডাক্টর শিল্প অঞ্চলটির জিডিপির 15% সমান। ইউএন কমট্রেড ডেটা অনুযায়ী 2021 সালে যুক্তরাষ্ট্রে 10,570 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে তাইওয়ান। এই রপ্তানির বেশিরভাগই তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য, অর্থাৎ সেমিকন্ডাক্টর দিয়ে বানানো পণ্য। অ্যাপল, কোয়ালকম ও এনভিডিয়ার মতো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলো
তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি চিপের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের চিপের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাপক নির্ভরশীলতা থাকায় এই চিপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। তাই তাইওয়ানে বালু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। এমনিতেই করোনা মহামারীর প্রভাবের পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে চিপের ঘাটতিতে ভুগছিল মার্কিন প্রযুক্তি ও ইলেকট্রনিক্স কোম্পানিগুলো। এই অবস্থায় তাইওয়ানে চীনের বালু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ চলমান চিপ ঘাটতিকে আরও প্রকট করে তোলার আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এমনিতে তেল, জ্বালানি সহ মুদ্রাস্ফীতিতে নাকাল বিশ্ব অর্থনীতি। চিপ উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটলে বিশ্বজুড়েই এর প্রভাব পড়বে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, তাইওয়ান বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এশিয়ায় জাপান ও সৌদি আরব কিংবা জার্মানি সহ ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলের মতো তাইওয়ানের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোতেও মারাত্মক প্রভাব পড়বে। এছাড়া আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবীয়, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়ার দেশগুলোর সঙ্গেও তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক রয়েছে। বিশেষ করে জার্মানি ও জাপান, এই দুই দেশ তাইওয়ানি পণ্য আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। জার্মানিতে $2,100 কোটি এবং জাপানে $8,600 কোটি পণ্য রপ্তানি করে তাইওয়ান। প্রযুক্তি পণ্য সহ লোহা, যন্ত্রপাতি, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও রাসায়নিক শিল্প পণ্য রপ্তানি করে তাইওয়ান। জার্মানিতে 20.7, জাপানে 85.6, সৌদি আরবে 8.8, ব্রাজিলে 4.3, দক্ষিণ আফ্রিকায় 1.6, অস্ট্রেলিয়ায় $19.6 বিলিয়ন বিভিন্ন পণ্য রপ্তানি করে তাইপে। বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC। সবচেয়ে উন্নত ধরনের চিপের বাজারের 90% নিয়ন্ত্রণ করে তারা। 10 ন্যানোমিটারের চেয়ে ছোট বা কাগজের শীটের চেয়ে প্রায় 10,000 গুণ পাতলা চিপগুলো আইফোন থেকে শুরু করে সুপার কম্পিউটার পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কম্পিউটিং ডিভাইসগুলোর কেন্দ্রে বসানো হয়। TSMC ছাড়া কেবলমাত্র দুটি কোম্পানি, ইন্টেল এবং স্যামসাং সেমিকন্ডাক্টর তৈরি করতে পারে, কিন্তু তাদের প্রযুক্তি TSMCর মতো উন্নত নয় এবং তারা দ্রুত গতিতে তা উদ্ভাবনও করতে পারছে না। চিপ ডিজাইন করার পরিবর্তে এগুলো তৈরির ক্ষেত্রে মনোযোগ দিয়েই আধিপত্য অর্জন করেছে TSMC। বিশ্লেষকদের ধারণা, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC যেহেতু বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান, তাই তাইওয়ানের বিশাল সেমিকন্ডাক্টর শিল্পের দখল নিতে তৎপর চীন। TSMCর বোর্ড অফ ডিরেক্টরসে কমিউনিস্ট পার্টির সদস্যদের প্রবেশ কিংবা অন্য যে কোনো উপায়ে তারা কোম্পানিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। প্রযুক্তি দুনিয়ায় চীন পৃথিবীর শ্রেষ্ঠ হতে চায়, এই ব্যাপারটি এখন একেবারেই প্রতিষ্ঠিত। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ নেওয়া সেই পরিকল্পনার একটি মূল অংশ বলেও মনে করেন বিশ্লেষকরা। আবার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার জন্যে অনেক টাকা খরচ করেছে চীন। এরই মধ্যে দেশটির সরকার 2025 সালের মধ্যে নিজস্ব চিপের 70% উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তারা 2014 সালে 139 বিলিয়ন ইউয়ানের একটি জাতীয় সেমিকন্ডাক্টর ফান্ড গঠন করে। 2019 সালে এই ফান্ডে আরও $30 বিলিয়ন যোগ করা হয়। বিশ্লেষকরা বলছেন, চীনের মূল উদ্দেশ্যই হলো সেমিকন্ডাক্টর শিল্পের দখল নিয়ে বিশ্বে আধিপত্য সৃষ্টি করা, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে কোণঠাসা করা।